হ্যালো ফ্রেন্ডস, স্টাডি বৈঠক ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজকের ভিডিওতে আমি মে মাসের 16 তারিখ থেকে 31 মে পর্যন্ত যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো হয়েছে তো সেগুলো আমি আলোচনা করব। তো দেরি না করে আজকের ভিডিও আমি শুরু করছি। তার আগে বলি, তোমরা যারা আমাদের আগের মাসগুলোর কারেন্ট অ্যাফেয়ার্স দেখোনি তারা অবশ্যই আমাদের প্লে লিস্ট থেকে দেখে নিতে পারো। তাছাড়া ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো এবং ভিডিওর শেষে তোমরা লিঙ্ক পেয়ে যাবে। আর তোমরা যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, যারা নতুন দেখছো, তারা অবশ্যই লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটাতে ক্লিক করবে নোটিফিকেশন পাওয়ার জন্য। ফার্স্ট কোশ্চেন, হু হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড দ্য মোস্ট ইন্সপায়ারিং আইকন অফ দ্য ইয়ার ফর সোশ্যাল ওয়েলফেয়ার? সোশ্যাল ওয়েলফেয়ারের জন্য মোস্ট ইন্সপায়ারিং আইকন অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড এটা পেয়েছেন কে? এটা পেয়েছেন যুবরাজ সিং। কোথায়? বাই দাদা সাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে। তো যুবরাজ সিং পেয়েছেন মোস্ট ইন্সপায়ারিং আইকন অফ দ্য ইয়ার ফর সোশ্যাল ওয়েলফেয়ার। নেক্সট, 13th edition of the World Press Cartoon Awards winner. ওয়ার্ল্ড প্রেস কার্টুন অ্যাওয়ার্ড উইনার কে হয়েছেন? কেরালার কার্টুনিস্ট থমাস অ্যান্টনি। কেরালা কার্টুনিস্ট থমাস অ্যান্টনি। নেক্সট, ফার্স্ট ইন্ডিয়ান টু রিসিভ লিনিয়ার মেডেল। প্রথম ভারতীয় যিনি লিনিয়ার মেডেল পেয়েছেন, অ্যান্সার হচ্ছে কমলজিৎ বাওয়া। কমলজিৎ বাওয়া ইনি একজন বোটানিস্ট। কমলজিৎ বাওয়া। নেক্সট, পতঞ্জলি লঞ্চেস নিউ মেসেজিং অ্যাপ। পতঞ্জলি, তোমরা সকলেই পরিচিত পতঞ্জলির সাথে। নতুন একটা মেসেজিং অ্যাপ লঞ্চ করেছে, তার নাম হচ্ছে কিম্ভু। কিম্ভু হচ্ছে পতঞ্জলির লঞ্চ করা নতুন মেসেজিং অ্যাপ। নেক্সট, থার্ড মিটিং অফ ইন্ডিয়া ইউকে হোম অ্যাফেয়ার্স ডায়ালগ কোথায় অনুষ্ঠিত হয়েছে? নিউ দিল্লিতে। নিউ দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে থার্ড মিটিং অফ ইন্ডিয়া ইউকে হোম অ্যাফেয়ার্স ডায়ালগ। নেক্সট, ওয়ার্ল্ড নো টোবাকো ডে। ওয়ার্ল্ড নো টোবাকো ডে এটা হচ্ছে 31 মে। 31শে মে পালন করা হয় ওয়ার্ল্ড নো টোবাকো ডে। 2018 সালে নো টোবাকো ডে এর থিম ছিল টোবাকো অ্যান্ড হার্ট ডিজিজ। টোবাকো অ্যান্ড হার্ট ডিজিজ। নেক্সট, ইন্ডিয়াস অনলি ডিসকাস থ্রো গোল্ড মেডেলিস্ট অফ কমনওয়েলথ রিটায়ার্স। ভারতের একমাত্র ডিসকাস থ্রো গোল্ড মেডেলিস্ট, ডিসকাস থ্রোতে গোল্ড মেডেলিস্ট ভারতের একমাত্র যিনি রিটায়ার করেছেন তার নাম বিকাশ গৌড়া। বিকাশ গৌড়া ইনি ভারতের একমাত্র ডিসকাস থ্রো খেলোয়াড় ছিলেন। ইনি গোল্ড মেডেলিস্ট ছিলেন একমাত্র, ইনি সম্প্রতি রিটায়ার করেছেন। নেক্সট, নাও দ্য থার্ড মোস্ট ভ্যালুয়েবল ফার্ম গ্লোবালি। পৃথিবীর সবচেয়ে ভ্যালুয়েবল ফার্ম, থার্ড মোস্ট, তৃতীয় সবচেয়ে বড় ভ্যালুয়েবল ফার্ম হচ্ছে মাইক্রোসফট। নেক্সট, প্যারাগুয়ে গেটস ইটস ফার্স্ট ওম্যান ইন্টারিম প্রেসিডেন্ট। প্যারাগুয়ে প্রথম ইন্টারিম প্রেসিডেন্ট, মহিলা ইন্টারিম প্রেসিডেন্ট নিযুক্ত হয়েছেন কে? অ্যালিসিয়া ফুচেটা। অ্যালিসিয়া ফুচেটা। নেক্সট, নিউ অ্যাপয়েন্টেড জাস্টিস আর কে আগরওয়াল এনসিডিআরসি চেয়ারম্যান। এনসিডিআরসি চেয়ারম্যান হিসাবে আর কে আগরওয়াল নতুন অ্যাপয়েন্ট হয়েছেন। এনসিডিআরসির ফুল ফর্ম ন্যাশনাল কনজিউমার ডিসপিউটস রিড্রেসেস কমিশন। নেক্সট, ইন্টারন্যাশনাল ক্রিকেটার অফ দ্য ইয়ার অ্যাট দ্য সিয়েট ক্রিকেট রেটিং অ্যাওয়ার্ড। সিয়েট ক্রিকেট রেটিং অ্যাওয়ার্ড অনুযায়ী ইন্টারন্যাশনাল ক্রিকেটার অফ দ্য ইয়ার হয়েছেন বিরাট কোহলি। নেক্সট, স্টেটহুড ডে অফ গোয়া। গোয়ার স্টেটহুড ডে পালন করা হয় কবে? 30শে মে। 30শে মে স্টেটহুড ডে অফ গোয়া। নেক্সট, ওয়ার্ল্ড ফার্স্ট ফুলি সোলার এনার্জি পাওয়ার্ড এয়ারপোর্ট ইজ কোচিন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। পৃথিবীর প্রথম সোলার পাওয়ার, সৌরশক্তিতে চালিত এয়ারপোর্ট হচ্ছে কোচিন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, ভারতের কোচিন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। নেক্সট, সুধা Balakrishnan is appointed as first CFO of RBI.
আরবিআই এর প্রথম সিএফও চিফ ফিনান্সিয়াল অফিসার হিসেবে নিযুক্ত হয়েছেন সুধা বালাকৃষ্ণন। নেক্সট, ফোর্থ ইন্টারন্যাশনাল যোগা ডে সেলিব্রেশনস টু বি হেল্ড অ্যাট দেরাদুন। ফোর্থ ইন্টারন্যাশনাল যোগা ডে এটা পালন করা হবে দেরাদুনে। তোমার জন্য একটা প্রশ্ন আজকের, যোগা ডে কবে পালন করা হবে অর্থাৎ মে মাসের পরেই পালিত হবে। এটা কবে কবে পালিত হবে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবে। 2018 গ্লোবাল ওয়ার্ল্ড সামিট উইল বি হোস্টেড বাই হামবার্গ। হামবার্গ হোস্ট করবে 2018 গ্লোবাল ওয়ার্ল্ড সামিট। 2018 গ্লোবাল ওয়ার্ল্ড সামিট এটা হোস্ট করবে হামবার্গ। নেক্সট, সঙ্গীতা বাহাল হ্যাজ বিকাম দ্য ওল্ডেস্ট ইন্ডিয়ান ওম্যান টু স্কেল মাউন্ট এভারেস্ট। মাউন্ট এভারেস্ট জয় করেছেন, সেই হিসাবে সঙ্গীতা বাহাল ইনি হচ্ছেন ভারতের সবচেয়ে প্রবীণ যিনি মাউন্ট এভারেস্ট জয় করেছেন, সঙ্গীতা বাহাল। নেক্সট, মোনাকো গ্র্যান্ড প্রিক্স 2018 ওয়ান বাই ড্যানিয়েল রিকার্ডো। ড্যানিয়েল রিকার্ডো ইনি মোনাকো গ্র্যান্ড প্রিক্স 2018 জিতেছেন। এবার আইপিএল 2018 থেকে যে গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন হতে পারে সেটি হলো আইপিএল 2018 উইনারকে, সেটা বলার কিছু নেই, এটা তোমরা সবাই জানো। আইপিএল 2018 উইনার হয়েছে চেন্নাই সুপার কিংস, সিএসকে। এবার অরেঞ্জ ক্যাম্প অর্থাৎ সবচেয়ে বেশি রান করেছেন টোটাল সিজনে এই আইপিএল 2018-তে, তো উনি হলেন কেন উইলিয়ামসন। ইনি হায়দ্রাবাদের ক্যাপ্টেন, এসআরএইচ সানরাইজার্স হায়দ্রাবাদের ক্যাপ্টেন, এবং ইনি নিউজিল্যান্ডেরও ক্যাপ্টেন, নিউজিল্যান্ড টিমের ক্যাপ্টেন। পার্পেল ক্যাপ পেয়েছেন অর্থাৎ সবচেয়ে বেশি উইকেট পেয়েছেন অ্যান্ড্রু টাই, ইনি কিংস 11 পাঞ্জাব টিমের ছিলেন। এবং ম্যান অফ দ্য ম্যাচ, ফাইনালের ম্যান অফ দ্য ম্যাচ কে হয়েছেন, ফাইনাল যে ম্যাচটা হলো সেই ফাইনালের ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন শেন ওয়াটসন। ইনি চেন্নাই সুপার কিংসের খেলোয়াড়। রিয়াল মাদ্রিদ উইন্স চ্যাম্পিয়ন্স ট্রফি বাই ডিফিটিং লিভারপুল। রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছেন লিভারপুলকে হারিয়ে। রিয়াল মাদ্রিদ টিম চ্যাম্পিয়ন্স ট্রফিটা জিতেছে লিভারপুলকে হারিয়ে। নেক্সট, ফার্স্ট স্মার্ট অ্যান্ড গ্রিন হাইওয়ে ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়ে কোথায় হয়েছে? ভাগপাত ইন ইউপি, উত্তরপ্রদেশের ভাগপাতে হয়েছে ফার্স্ট স্মার্ট অ্যান্ড গ্রিন হাইওয়ে ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়ে। জাপানস ওমেন উইন দ্য উবের কাপ। উবের কাপ জিতেছেন কে? জাপানস ওমেন। নেক্সট, আর্চারি ওয়ার্ল্ড কাপ স্টেজ 2 2018 স্টার্টস ইন তুর্কি। তুর্কিতে অনুষ্ঠিত হয়েছে আর্চারি ওয়ার্ল্ড কাপ স্টেজ 2 2018। নেক্সট, হোস্ট কান্ট্রি ফর সেলিব্রেশন অফ ওয়ার্ল্ড এনভায়রনমেন্টাল ডে 2018 হচ্ছে ইন্ডিয়া। ইন্ডিয়া হচ্ছে হোস্ট কান্ট্রি যেটি যে ওয়ার্ল্ড এনভায়রনমেন্টাল ডে 2018 সেলিব্রেশন করবে, তো হোস্ট কান্ট্রি হচ্ছে ভারত, এবং এনভায়রনমেন্টাল ডে পালিত হয় কবে? 5ই জুন। নেক্সট, নেপাল ফার্স্ট কান্ট্রি ইন সাউথ ইস্ট এশিয়া টু এলিমিনেট ট্রাকোমা ডিক্লেয়ার্ড বাই WHO। WHO থেকে বলা হয়েছে নেপাল হচ্ছে প্রথম দেশ সাউথ ইস্ট এশিয়াতে যে ট্রাকোমা রোগটি এলিমিনেট করতে পেরেছে। নেক্সট, নারী শক্তি পুরস্কার 2017 প্রেজেন্টেড টু INSB তারিণী টিম। INSB তারিণী টিমকে দেওয়া হয়েছে নারী শক্তি পুরস্কার 2017। HD কুমারস্বামী টুক ওথ অ্যাজ নিউ কর্ণাটকা CM। কর্ণাটকের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন HD কুমারস্বামী। নেক্সট, ইংলিশ ট্রান্সলেশন অফ পলিশ নোভেল ফ্লাইটস উইন্স ম্যান বুকার প্রাইজ। ম্যান বুকার প্রাইজ জিতেছে ইংলিশ ট্রান্সলেশন অফ পলিশ নোভেল ফ্লাইটসের ইংলিশ ট্রান্সলেশনটা, এই নোভেলটি ট্রান্সলেট করেছেন কে? জেনিফার ক্রফট। নেক্সট, ইন্টারন্যাশনাল ডে ফর বায়োলজিক্যাল ডাইভার্সিটি, এটা কবে পালন করা হয়? 22শে মে। 22শে মে পালিত হয় ইন্টারন্যাশনাল ডে ফর বায়োলজিক্যাল ডাইভার্সিটি। রাফায়েল নাদাল বিটস জেভেরেভ টু উইন ইটালিয়ান ওপেন।
ইটালিয়ান ওপেন জিতেছেন রাফায়েল নাডাল, তাকে হারিয়েছেন জেভরেভ। নেক্সট, ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলি, 71তম ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলি, এটা কোথায় অনুষ্ঠিত হয়েছে? জেনেভাতে অনুষ্ঠিত হয়েছে। লিওনেল মেসি উইন্স ইউরোপিয়ান গোল্ডেন শু ফর দ্য 5th টাইম, পঞ্চমবারের মতো লিওনেল মেসি ইউরোপিয়ান গোল্ডেন শু জয় করেছেন। নেক্সট, অ্যান্টি টেরোরিজম ডে, এটা কবে পালিত হয়? এটা পালিত হয় 21শে মে পালিত হয় অ্যান্টি টেরোরিজম ডে। নেক্সট, সাউথ কোরিয়া উইন্স এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি 2018, এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি 2018 জিতেছেন সাউথ কোরিয়া। নেক্সট, রাশিয়া আনভেলস ওয়ার্ল্ডস ফার্স্ট ফ্লোটিং নিউক্লিয়ার পাওয়ার স্টেশন, পৃথিবীর প্রথম ভাসমান নিউক্লিয়ার পাওয়ার স্টেশন, এটা প্রথম কোথায় তৈরি হয়েছে? এটা হচ্ছে রাশিয়াতে। শিবাঙ্গী পাঠক বিকামস ইয়ংগেস্ট ইন্ডিয়ান ওম্যান টু স্কেল মাউন্ট এভারেস্ট, শিবাঙ্গী পাঠক ইনি হয়েছেন সবচেয়ে নবীন একজন ওম্যান যে মাউন্ট এভারেস্ট জয় করেছেন। তো শিবাঙ্গী পাঠক ইনি একজন নবীন এবং প্রবীণের মধ্যে ছিলেন সঙ্গীতা বাহাল। ওয়ার্ল্ড টেলিকমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন সোসাইটি ডে, ওয়ার্ল্ড টেলিকমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন সোসাইটি ডে, এটা পালিত হয় কবে? 17ই মে পালন করা হয় ওয়ার্ল্ড টেলিকমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন সোসাইটি ডে। ইন্ডিয়াস ফার্স্ট সোলার পাওয়ার্ড রেলওয়ে স্টেশন ইন গুয়াহাটি, ভারতের প্রথম সৌরশক্তি চালিত রেল স্টেশন কোনটি? গুয়াহাটি। ইন্দোর ইন্ডিয়াস ক্লিনেস্ট সিটি ইন স্বচ্ছ সার্ভেক্ষণ 2018, স্বচ্ছ সার্ভেক্ষণ 2018 অনুযায়ী ভারতের সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন শহর হচ্ছে ইন্দোর, মধ্যপ্রদেশের ইন্দোর। নেইমার নেমড ফ্রান্সিস প্লেয়ার অফ দ্য ইয়ার, ফ্রান্সিস প্লেয়ার অফ দ্য ইয়ার হয়েছেন নেইমার, ব্রাজিলের খেলোয়াড়, ফুটবল খেলোয়াড় নেইমার। লুইস হ্যামিল্টন উইন স্প্যানিশ গ্র্যান্ড প্রিক্স, কে জিতেছেন? লুইস হ্যামিল্টন, ইনি জিতেছেন স্প্যানিশ গ্র্যান্ড প্রিক্স। আজকের ভিডিওতে এই পর্যন্তই। পরের ভিডিওতে আমি জুন মাসের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো নিয়ে আলোচনা করব দুটো পার্টে। তোমরা অবশ্যই চ্যানেলটাকে ফলো করবে, ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে। ধন্যবাদ।